আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা কয়েকদিন যাবত প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া সমাজবিজ্ঞান সাজেশনটা দিয়ে দেন, আমাদের দ্রুত প্রিপারেশন নিতে হবে। আজকে ফাইনালি আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের সাজেশনটা দিয়ে দিচ্ছি, এর পরের ভিডিওতে দ্বিতীয় পত্রের সাজেশনটা ইনশাল্লাহ দিয়ে দিব। এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত অ্যানালাইসিস করা। সেক্ষেত্রে আমরা যে চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করব যে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, ওইগুলোই জাস্ট পড়ে যাবে। কারণ কি, আমাদের যে লম্বা সিলেবাসটা আছে, যেমন ধরো সমাজবিজ্ঞান প্রথম পত্রে টোটাল 11টা চ্যাপ্টার আছে। এত চ্যাপ্টার একটা সাবজেক্টে পড়বো, এইভাবে আমাদের কতগুলো সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে যদি ফুল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাই, আমার মনে হয় না যে কোনো সাবজেক্টই ভালোভাবে কমপ্লিট করতে পারবো। প্রত্যেকটা সাবজেক্টই অসম্পূর্ণ থেকে যাবে, সেক্ষেত্রে পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হবে না। এই জন্য আমরা প্রথমত কি করছি, তোমাদের পুরো সিলেবাসটাকে শর্ট করে দিচ্ছি, তাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। এবং এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, গাইডলাইন, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্ন, এই টোটাল পিডিএফ গুলো একত্রিত করে আমরা একটা কোর্স রেডি করেছি, যে কোর্সের মূল্য মাত্র 310 টাকা। অর্থাৎ এখন যুক্ত হলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত সার্ভিস গ্রহণ করতে পারবে, এর মাঝে আর কখনো পেমেন্ট করতে হবে না। যারা এখনো কোর্সে যুক্ত হয়, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমত আমরা চ্যাপ্টার ওয়াইজ অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আলোচনা করতে চাই। সেই কথাগুলো হচ্ছে, আমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদেরকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। এইখানে একটু দেখো, বিগত বছরগুলোতে মানে একটা অধ্যায় আর একটা অধ্যায়ের সাথে মিলে কম্বাইন্ড প্রশ্ন হয়েছে, ঠিক আছে, মিক্সিং হয়েছে যেটাকে বলা হয়। বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এরকম মিক্সিং হয়েছে, বা অনেক প্রি টেস্ট পরীক্ষায় এরকম মিক্সিং হয়েছে, বিভিন্ন টপ 10 কলেজের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে মিক্সিং হয়েছে, নির্বাচনী পরীক্ষাগুলোতে, অর্থাৎ বিভিন্ন কোয়ালিটির পরীক্ষাগুলোতে একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে মিক্সিং হয়েছে, বা বোর্ড পরীক্ষাগুলোতে হয়েছে। প্রথমত এই মিক্সিং হওয়া অধ্যায়গুলোকে আমাকে পড়তে হবে। কারণ কি, আমি যদি 4 নম্বর অধ্যায়টা পড়ি, এখন এই 4 নম্বর অধ্যায় যদি অন্য একটা অধ্যায়ের সাথে মিক্সিং হয় এবং সেই অধ্যায়টা যদি আমি না পড়ি, তাহলে কখনো কিন্তু আমি 4 নম্বর অধ্যায়ের অ্যান্সার করতে পারবো না, বা 4 নম্বর অধ্যায় শুধুমাত্র পড়ে ওই অধ্যায়ের অ্যান্সারটা আমি করতে পারবো না। এই জন্য যে দুইটা অধ্যায় মিক্সিং হয়, ওই দুইটা অধ্যায় আমাকে কমপ্লিট করে যেতে হবে। প্রথমত আমি যদি কথা বলি 4 নম্বর অধ্যায় নিয়ে, 4 নম্বর অধ্যায়ের সাথে 5 নম্বর অধ্যায় অনেক বছরগুলোতে মিক্সিং হয়েছে। 4 নম্বর অধ্যায়ের সাথে 6টা অনেক সময় মিক্সিং হয়েছে, 4-এর সাথে 7 হয়েছে, 4-এর সাথে 8 হয়েছে, 4-এর সাথে 9 হয়েছে, 4-এর সাথে 10 হয়েছে, 4-এর সাথে 11 হয়েছে। অর্থাৎ যেখানেই মিক্সিং প্রশ্ন হয়েছে প্রায়গুলোতে এই 4 নম্বর অধ্যায় ছিলই। 4 নম্বর অধ্যায়কে সাথে নিয়ে তারা মিক্সিং করেছে। এবং 5 নম্বর অধ্যায় এক সময় 7-এর সাথে মিক্সিং হয়েছে, অর্থাৎ 5-7 মিলে একটা প্রশ্ন আসছে, আবার 5-8 মিলে একটা প্রশ্ন আসছে, 7 এবং 10 মিলে একটা প্রশ্ন আসছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে 1 থেকে 3 নম্বর অধ্যায় কোনো মিক্সিং এর ভিতর ছিল না, অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন পাবে, 2 নম্বর অধ্যায় থেকে একটা পাবে, 3 নম্বর অধ্যায় থেকে একটা পাবে। অর্থাৎ যে চ্যাপ্টারগুলো কোনো মিক্সিং এর ভিতর নাই, আমরা 100% গ্যারান্টি সহকারে ধরতে পারি যে ওই অধ্যায়গুলো থেকে একটা প্রশ্ন 100% শিওর আসবে। যেমন ধরো আমি যদি প্যাটার্নটা রেডি করে দিই, 1 নম্বর অধ্যায় পড়বে, 2 পড়বে, 3 পড়বে, ঠিক আছে। পরবর্তীতে 4 নম্বর অধ্যায় সবগুলো অধ্যায়ের সাথে মিক্সিং হয়েছে, অর্থাৎ 4 নম্বর অধ্যায়টা অন্য অধ্যায় ছাড়া অসম্পূর্ণ। অর্থাৎ 4 নম্বর অধ্যায়টা যদি অন্য একটা অধ্যায়ের সাথে মিক্সিং আকারে প্রশ্ন আসে, সেক্ষেত্রে অন্য একটা অধ্যায় ছাড়া 4 নম্বর অধ্যায়ের ওই সেটটা অসম্পূর্ণ থাকবে, অর্থাৎ কমপ্লিট করতে পারবো না। আমরা যদি 5, 7, 8 দেখি, তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, 5, 7, 8, ঠিক আছে। আমরা যদি 7, 10 দেখি, অর্থাৎ 7 নম্বর অধ্যায় কিন্তু অলরেডি নিয়েছি। এবার যদি 10 দেখি, 10 নম্বর অধ্যায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা চ্যাপ্টার সুন্দর একটা প্যাটার্ন রেডি হয়েছে। অর্থাৎ যদি মিক্সিং আকারে প্রশ্ন আসে, তারপরে তুমি অ্যান্সার করতে পারবে। কারণ কি, যদি 7 এবং 10 মিলে মিক্সিং আসে, 7ও আছে এখানে, 10ও আছে। যদি 5 নম্বর অধ্যায় সাথে সাথে হয়ে মিক্সিং আসে, তাহলে 5ও আছে এখানে, 7ও আছে। যদি 5 নম্বর অধ্যায় 8-এর সাথে হয়ে মিক্সিং আসে, তাহলে 5ও আছে, 8ও আছে। অর্থাৎ কোনো ধরনের ঝামেলা নেই। ঝামেলাপূর্ণ যে একটা অধ্যায় 4 নম্বর অধ্যায়, ওইটাকে আমরা সাইড করে রেখে দিয়েছি। 4 নম্বর অধ্যায় থেকে প্রায় সময় মিক্সিং হয়, ওটাকে আমরা সাইড করে রেখেছি। যদি 4 নম্বর অধ্যায়কে সাথে নিয়ে মিক্সিং আকারে যে প্রশ্নগুলো হয় সেগুলোর অ্যান্সার করতে চাও, তাহলে তোমাকে 4-এর সাথে এই টোটাল অধ্যায়গুলো পড়তে হবে। আবার তুমি ইচ্ছা করলে 4-কেও এর সাথে ইনক্লুড করতে পারো, শুধুমাত্র 4 এবং 6 নাম্বার মিলে যে একটা প্রশ্ন মানে হওয়ার যে সম্ভাবনা আছে সেটাকে তোমাকে সাইডে রাখতে হবে। অর্থাৎ একটা প্যাটার্ন এইভাবে হতে পারে। আরেকটা প্যাটার্ন 1, 2, 3, 5, 7,
8 এবং আমরা সেই গুরুত্বপূর্ণ 4 নাম্বার অধ্যায়টাও দিয়ে দিলাম, যেটা অনেকগুলো অধ্যায়ের সাথে মিক্সিং হতে পারে, বা 26 সালে যে পরীক্ষাগুলো হবে বা সামনে তোমাদের যে পরীক্ষাগুলো হতে চলেছে সেখানে 4 নাম্বার অধ্যায় অন্য একটা অধ্যায়ের সাথে মিক্সিং আকারেও আসতে পারে। এই 7টা অধ্যায় পড়লেও তুমি 60 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে, এই 7টা অধ্যায় পড়লেও তুমি 60 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমাকে কোনো ধরনের কোনো টেনশন করতে হচ্ছে না। এবার আমি যদি এই 7 নাম্বার অধ্যায়টাকে যদি বাতিলের খাতায় রাখি তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, অর্থাৎ 1 2 3 4 5 8 10। এখন দেখো তো কয়টা অধ্যায়, 3টা 3টা 6টা 7টা, অর্থাৎ এই 3টা প্যাটার্ন রেডি করে দিলাম। হয় তুমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার অধ্যায় পড়বে, অথবা তুমি 1 2 3 5 7 8 4 নাম্বার অধ্যায় পড়বে, অথবা 1 2 3 4 5 8 10 নাম্বার অধ্যায় পড়বে। এর যে কোনো একটা প্যাটার্ন তোমাকে কমপ্লিট করে দিতে হবে। অধ্যায় আছে কয়টা? 11টা। প্রশ্ন পরীক্ষা আসবে কয়টা? 11টা। লিখতে হবে কয়টা? 7টা। যেহেতু 7টা লিখতে হবে সেক্ষেত্রে সকল চ্যাপ্টার পড়ে তো আর কোনো লাভ নেই, 7টা কমন আসবে এরকম কিছু চ্যাপ্টার পড়লেই হবে। এবং আমরা কিন্তু অলরেডি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের সামনে উপস্থাপন করেছি যে কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে। এর প্রত্যেকটা চ্যাপ্টার দেখা গেছে প্রায় বছরগুলোতে প্রশ্ন আসছে, অনেকগুলো চ্যাপ্টার জাম করেছে যেগুলো আমরা দিই নাই এখানে, অর্থাৎ 100% সামনে প্রশ্ন আসতে চলেছে, শুধুমাত্র সেই অধ্যায়গুলো দিয়েছি। এই অধ্যায়ের ভিতরে যদি কোনো অধ্যায়ের সাথে মিক্সিংও হয় তারপরে কোনো প্রবলেম হবে না। দেখো এই প্যাটার্নে 4 নাম্বার অধ্যায়টা দিয়েছি, অর্থাৎ 4 নাম্বার যদি 5-এর সাথে প্রশ্ন আসে 5টাও এখানে আছে, 4 নাম্বার অধ্যায় যদি 8-এর সাথে প্রশ্ন আসে 8টাও আছে, 4 নাম্বার যদি 10-এর সাথে প্রশ্ন আসে 10টাও আছে। সব থেকে বেটার হয় তোমার জন্য যে তুমি 1 2 3 5 7 8 10 নাম্বার অধ্যায়টা পড়ে যাও, ইনশাআল্লাহ এখান থেকে 7টা প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা তোমাদেরকে দিয়েছি যে চ্যাপ্টারগুলো, এর প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো তোমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ, সেই প্রশ্নগুলোর পিডিএফ রেডি করে যে 310 টাকার কোর্সে তোমাদেরকে যুক্ত হতে বলেছি ওইখানে দেওয়া থাকবে। ওই পিডিএফ গুলো প্লাস এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ এই 70 মার্ক নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। এবার আসছি আমরা এমসিকিউতে। 30টার ভিতরে 30টায় কমন পেতে হবে। এমসিকিউতে ভালো করার উপায় একটাই, এইটা ছাড়া আর কোনো উপায় নাই, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার আমার টেক্সট বুক থেকে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে, তারপরও বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করতে হবে, অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ। অলরেডি তো তোমার কাছে বই আছে, তুমি বইটা সুন্দর করে কমপ্লিট করবে। পরবর্তীতে আমরা যে 310 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে বলছি সেখানে 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া আছে, তুমি তোমার টেক্সট বুকের প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে পড়বে এবং বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে 30টার ভিতর 30টা এমসিকিউ তোমার ইনশাআল্লাহ কমন থাকবে। এবং আমরা তো আছি পরীক্ষার আগ পর্যন্ত এই সমাজ বিজ্ঞানটা তোমার কাছে কিভাবে আরো সহজ করে উপস্থাপন করা যায় তার জন্য সবকিছু ইনশাআল্লাহ আমরা করব। তোমাদের গাইডলাইন দিব, তোমাদের রুটিন দিব, পড়াশোনা করার এভরিথিং তোমাদেরকে দিতে থাকবো, যেগুলো তোমাকে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখনো আমাদের টার্গেটেড ক্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।